অনেকে জুস খায়, করল্লাকে জুস করে খায়। হ্যাঁ, এটা উচিত না। এজন্য কাঁচা জিনিস যতটা সম্ভব একটু এড়ানো উচিত। লিচু কিংবা খেজুর, হ্যাঁ, এগুলো কি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডিরেক্ট কোনো এফেক্ট করে? আমাদের অবশ্যই ভুল ধারণা আছে। এভরিথিং সে খেতে পারবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। কিছুটা রেস্ট্রিক্টেড আছে যেগুলো সরাসরি আমাদের শরীরে ব্লাড সুগার লেভেলকে বুস্ট করে। একজন ডায়াবেটিস রোগীর ফুড চার্ট সেটা কেমন হওয়া উচিত? সে কি খেতে পারবে, কি খেতে পারবে না? বর্তমানে ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং এই কারণে আমাদের যে ডেইলি রুটিনটাকে খুব নির্দিষ্টভাবে মেনটেন করা উচিত। প্রথমেই বলবো যে ডায়াবেটিস পেশেন্টরা কার্ব জাতীয় খাবার যেমন ভাত, রুটি এক্ষেত্রে একটু নিয়ন্ত্রণে থাকতে হবে, কারণ ব্লাড সুগার লেভেলকে হাই করে দেয়। পুরো ডায়েটটা হবে একেবারেই নর্মাল, যেমন সে ইউজুয়ালি যেমন খাবার খাচ্ছে, ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, সেই সাথে বিভিন্ন ধরনের শাকসবজি, মাছ, মাংস, ফলমূল এভরিথিং সে খেতে পারবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। সেই পরিমাণটা কীরকম হবে তার ওয়েট অনুযায়ী হবে, তার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী হবে, এবং একই সাথে যে আমরা বলি যে কোন কোন ফল বা কোন কোন কার্ব খেতে কিছুটা রেস্ট্রিক্টেড আছে যেগুলো সরাসরি আমাদের শরীরে ব্লাড সুগার লেভেলকে বুস্ট করে, যেমন সাদা চাল, সরু চালের ভাত, সাদা আটার রুটি, এগুলো সরাসরি আমাদের খুব দ্রুত মেটাবোলাইজড হয়ে যায়, হজম হয়ে যায়, ডাইজেশন হয়ে যায়, এবং যে কারণে এটা আমাদের ব্লাড সুগারকে বুস্ট করে। কলা, আমরা বলি যে কলাটা একটু কম খেতে, আম, কাঁঠাল এগুলো একটু কম খেতে বলি, কিন্তু সে খেতে পারবে, একদমই যে খেতে পারবে না তাই না। এবং তাদের ডায়েট চার্টটা এমন হতে হবে যে কিছুক্ষণ পর পর, অর্থাৎ ফুড ফ্রিকোয়েন্সি আমরা বাড়িয়ে দিব, একসাথে অনেক বেশি পরিমাণে খাবারটা অল্প করে খেতে পারবে। অবশ্যই সেই খাবারের মধ্যে 1-2 ঘন্টা গ্যাপ থাকবে এবং নর্মালি সে খাবার খেয়ে যাবে অল্প 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 করে। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখা যায় যে ভাত বা ফলের দিকে যতটা আমরা এমফেসাইজ করছি, কিছু খাবার আছে যেটা আমরা একদমই অগ্রাহ্য করি, যেগুলো আমাদের ব্লাড সুগারকে বুস্ট করে, যেমন বিস্কিট, চানাচুর, এগুলো আমাদের ঘরে থাকে এবং আমরা কখনো অল্প পরিমাণে খেতে পারি না, 3-4টা খেয়ে ফেলছি একসাথে, যে কারণে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটাও এটার খুবই হাই থাকে, অর্থাৎ দ্রুত মেটাবোলাইজড হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের সুগার লেভেলটাও হাই হচ্ছে। একই সাথে যে কিছু খাবার আছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যেমন করল্লা, বিট বা মোরিঙ্গা অর্থাৎ সজনে পাতা, এগুলো কিন্তু বর্তমানে খুব ভালো একটা প্র্যাকটিস এসেছে, অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে যে এটা বিশুদ্ধ কিনা। সপ্তাহে 2 থেকে 3 দিন করলা খাওয়া যায়, অনেকে আছে কাঁচা করলার রস খায়, অনেকে জুস খায়, করলাকে জুস করে খায়। হ্যাঁ, এটা উচিত না। অনেক সময় দেখা যায় কাঁচা করলা গ্রহণের ফলে আমাদের অ্যাবডোমিনাল আপসেট হচ্ছে বা দেখা যাচ্ছে গ্যাস ফর্ম করছে, অনেক সময় লুজ মোশন হয়। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এটা খুবই অহরহ হচ্ছে যে লুজ মোশন, তার ডাইজেশন হচ্ছে না ঠিক মতো। এই জন্য কাঁচা জিনিস যতটা সম্ভব একটু এড়ানো উচিত। কাঁচা সবজি, কাঁচা সালাদ একটু যদি বয়েল করে খায় এবং অথবা রান্না করে খায় প্রপার ওয়েতে, তাহলে সেটা তার শরীরের জন্য ভালো হবে। করলাটার সঠিক প্রসেসটা কি? আপনি করলার কথা বললেন, এটা আসলে খাওয়ান অবশ্যই ভাজি করে খাবে? হ্যাঁ, সে ভাজি করে খেতে পারে, হালকা সিদ্ধ করে খেতে পারে, রান্না করে খেতে পারে। এবং কেউ যদি মনে করে যে কাঁচা করলার জুসটা খাবে, সপ্তাহে 1-2 দিন খেয়ে তাকে দেখতে হবে তার কোনো অ্যাবডোমিনাল আপসেট হচ্ছে কিনা, সে কোনো ব্যাড ফিল হচ্ছে কিনা। ব্যাড ফিল হলে সাথে সাথে এটা স্টপ করে দিতে হবে। আর একই সাথে তাকে নিয়মিত হাঁটতে হবে। হাঁটা চলার মাধ্যমে, অ্যাক্টিভিটি লেভেলের মাধ্যমে কিন্তু আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকে বলে যে ফল জাতীয় খাবার যেগুলো এগুলো ডিরেক্ট ডায়াবেটিসের ক্ষতি করে না, যেমন কাঁঠালের কথা আপনি বললেন, লিচু কিংবা খেজুর, হ্যাঁ, এগুলো কি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডিরেক্ট কোনো এফেক্ট করে? আসলে এগুলোতে আমাদের কোনো ভুল ধারণা আছে? আমাদের অবশ্যই ভুল ধারণা আছে। যেমন আম, কাঁঠাল, কলা, খেজুর, এগুলোতে কি সুগার লেভেলটা বেশি, গ্লুকোজের লেভেলটা বেশি, যে কারণে আমাদেরকে এটা খেতে হবে অল্প পরিমাণে। কিন্তু একই সাথে আমরা যদি সাইট্রাস ফ্রুটগুলোকে বেছে নিই, যেমন কমলা, আনারস, মালটা, ডালিম, এই ফলগুলোতে কিন্তু গ্লুকোজের পরিমাণ কিছুটা কম, কিন্তু অন্যান্য ইনগ্রিডিয়েন্ট বেশি, যেমন মিনারেলস বেশি আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, এগুলো কিন্তু আমাদের অন্যান্য চাহিদাকে পূরণ করছে। ভিটামিন সি আছে, যেটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই উপকারী। ভিটামিন সি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এবং এটা ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের ঘুমের যে সাইকেলটাকে ঠিক রাখতে সাহায্য করে।